শুরু হয়েছে, আজান ভুইলা টুইলা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এখন তো আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলি, আর কোন আল্লাহর মধ্যে অসুবিধা তো হয় না। তাহলে তোমরা যদি কথা না বলো, তাহলে এই অবস্থানটা ভিতর থেকে যায় না। আর সাথে সাথে যখন তুমি এতগুলো ছাত্রের সামনে, আসাদুল্লাহ কেরামদের সামনে, সবার সামনে যখন তুমি কথা বলতে থাকবা, ভুল আসতে হবে, আবার পরের দিন দেখবা একটু কম হয়েছে, পরের দিন দেখবা আরো একটু কম হয়েছে, এরপর দেখো আল্লাহর রহমতে কোনো ভুলই নেই। এরপরে তোমার সাহস অনেক বেড়ে যাবে। এর মাধ্যমে কি হবে, তখন তোমার মাধ্যমে জাতি অনেক উপকৃত হবে, দিন সম্পর্কে বুঝবে, এবং তোমার ঘর, তোমার সমাজ, তোমার রাষ্ট্রের ভিতরে আন্তর্জাতিক সর্বক্ষেত্রে তুমি একজন দ্বীনের খাদেম হিসাবে তুমি দায়িত্ব পালন করা যোগ্যতা অর্জন করবে। আর যদি তুমি খালি পিছনে পেছনেই থাকো, ওই অনেক সময় উদাহরণ দিই, আজকেও সঙ্গে কথা বলে যায়, বাংলাদেশ নয় বিশ্বের ভিতরে উল্লেখযোগ্য আলেম ছিল, জ্যান্ত লাইব্রেরি বলা হয়েছে। আব্বাস রহমতুল্লাহ আলাই তার ওস্তাদ, সেই সুবাদী আমাকে ভর্তি করছিল সেই মাদ্রাসায়। কিন্তু হজরত লোকের সামনে স্টেজে যখন আলোচনায় উঠতেন, শুনছি মনে হয় যেন সে কিচ্ছু জানে না, কিচ্ছু পারেই না, আলোচনা বন্ধ, পারি। ওদিকে বিশ্ববিখ্যাত বলতে গেলাম। এখন এই এলেম যদি অন্যত্র ব্যক্তি উপকৃত না হয়, তখন এই এলেমটা আমার জন্য বোঝা হয়ে যায় না। এই জন্য মুরব্বীরা বলতেন, আব্বাজানও বলতেন, এক মন এলেম এইটা বাস্তবায়নের জন্য, প্রয়োগের জন্য 10 মন এলেম দরকার। আর এই এলেমটা তৈরি হয় এই সংগঠনের মাধ্যমে। এই জন্য আমার ছেলেদেরকে বলবো, খবরদার, তুমি যখন নাকি দেখবা আজকে সুন্দর বক্তৃতা করছো, আজকে তুমি তেলাওয়াত সুন্দর করছো, যখন তুমি বিভিন্ন আবৃত্তি সহ বিভিন্ন যে বিষয়গুলো আছে, এগুলো যখন তুমি করতে থাকবা, দেখবা আলাদা তোমার ভিতরে একটা চেতনা তৈরি হবে। আর চেতনা তৈরি হলেই তোমার পড়ার মান বাড়বে, লেখার মান বাড়বে, এবং তোমার এলেম তল্লাশি করা একটা চাহিদা ভিতরে আলাদা তৈরি হবে। আর যদি খালি ঘুষ 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 করো, ওই ঘুষ ঘুষ করলে শেষ পর্যন্ত তার মাধ্যমে কিন্তু সামাজিকভাবে সমাজ, রাষ্ট্র, ব্যক্তি উপকৃত হইতে চায় না। কারণ দেখো না, অনেক বাচ্চা, ওদের এত কথার যোগ, মনে হয় যেন ওরা ছাড়া কোনো লোকই সমাজের মধ্যে। ওই যে কেনা জানি কইছিল যে হুজুর গেছিলাম একটা পুকুর কেনার জন্য, এখন দেখি ওখানে যাই দেখে একটা গাউ যায়, গাউ বুঝো তো, মানে ওরা কি কয়, তোমরা বুঝছো তো, মানে ও উপরে শেষ পর্যন্ত চতুর্দিকে দেখি যে খালি এখানে ওখানে খালি মনে হয় মাছ বসায়। তা পুষ্করি কেনার পরে দেখলাম কি, যে ওই যে 5-6টা যে ই দেখছিলাম, ওই শেষ করার পরে 5-6টাই ওই মাছই পাইছি, আর কিচ্ছু নাই। তা ওরা আসলে তলায় কিচ্ছু নাই। আমরা এত ওলামাই কেরাম, এত তলে বেলে, এত দিনদার মুসলমান থাকার পরে কয়েকটা নাস্তিক হাতে করলে বাংলাদেশের ভিতরে পাওয়া যায়, ওদের বক্তৃতা এবং ওদের তাণ্ডবে মনে হয় যেন বাংলাদেশ ওরা গ্রাস করে ফেলছে। এর কারণ কি, আমাদের সমাজের বিচারক এবং আমাদের কথা, আমাদের কার্যক্রম, আমাদের দুর্বল হওয়ার কারণে ওরা কিন্তু সমাজ কি করে নিতেছে, দখল করে নিচ্ছে। এই জন্য সমাজের যদি আজকে আমরা খেদমতের ভিতরে, আমরা যদি এইভাবে সমাজের ভিতরে আমাদের কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন না করি, তাহলে সমাজ ওরা দখল করে নেয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমাদের সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সিরাত, আখলাক, চরিত্র, সাহাবায়ে কেরামের যেমন অনুযায়ী আমাদের জীবন গঠন করতে পারি। আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমাকে তৌফিক দান করুন। আল্লাহ যেন সর্বদিক থেকে সম্মানিত হিসেবে দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহ আমাদেরকে মর্যাদা দান করেন। আল্লাহ সকলকে, আজকে যারা প্রোগ্রামে বিচারক সম্মানিত রয়েছেন এবং যারা প্রোগ্রাম ব্যবস্থা করেছেন, আমার ছাত্র ভাইরা যারা বিশেষ করে আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, যারা শুনতেছো, তোমরা আমার মনে করিল না, আবার যারা প্রতিযোগিতা আসছো পাও নাই, আজকে পাবো না কালকে পাবো, আল্লাহ যে কবুল করে। এই জন্য কোনো অসুবিধার মন খারাপ হওয়ার কিছু নাই। একবার না পারিলে দেখো তোমার, এই খেয়াল করে চলবা। আল্লাহ সকলকে ভালো রাখুক। আমিও দোয়া চাই, আমিও তোমাদের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ, ধারাবাহিক কার্যক্রম চলতে থাকবে ইনশাআল্লাহ।